স্বামী, স্বামী, অনেকক্ষণ হলো। সর্বনাশ হয়ে গেছে স্বামী, স্বামী, স্বামী। কি হয়েছে ঘনাই? তুমি তুমি তাদের খুলে বলো কি হয়েছে? স্বামী, স্বামী, সর্বনাশ হয়ে গেছে। কেন? জানো তো মানিক, মানিক, মানিক? মানিক জি, মানিকের কি হয়েছে? বকুলের গাছের নিচে চাপা না! পড়ে মারা গেছে। এখন এখন কি উপায় হবে গুলো? স্বামী, হ্যাঁ? স্বামী, আমি জানি না কি হবে, কিন্তু স্বামী আমি তোমাকে একটি কথা বলি। হ্যাঁ, কি কথা বলো? স্বামী, তুমি না এক্ষুনি চলে যাও মানিকের মায়ের কাছে। আমি গিয়ে মানিকের মাকে কি বলবো বলো? স্বামী, তুমি তার কাছে গিয়ে মানিক বলে, তুমি তার কাছে মানিক বলে নিজেকে দাবি করবে। তাতে কি ওই মানিকের মা সান্ত্বনা পাবে? হ্যাঁ স্বামী, হয়তো পেতে হতে পারে, কারণ একজন মা তার সন্তান হারার জ্বালা স্বামী যে হারিয়েছে সেই তো বলছি। তাই তুমি তার কাছে চলে যাও। আর আরেকটি কথা, তুমি না কিছু টাকা পয়সা নিয়ে যেও। ঠিক আছে, ঠিক আছে গুনো, তাহলে তাই স্বামী, স্বামী, তাই চলো। আমার মানিক যে গেল, এখনো আমার মানিক ফিরে আইতাছে না। আমি কিছুই বুঝতাছি না, আমার মনটা যে কেমন কুগাইতাছে। আমার মানিকের তো কোনো কিছু হইল না, তাহলে আমার মানিক এখনো ফিরে আসে না কে? হে খোদা, তুমি আমার মানিক রে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সহজনি, একদিন ভাবি না হাই বনে, ওরে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সহজনি, একদিন ভাবি না তাই মনে, আমার থাকতো পাখি সোনারি খাসা, ওরে বসতো রূপাহারি আহারা, আহায় কত দিশে বলি হৃদয় আমার, ওরে থাকতো পাখি সোনারি খাসা, হাই কত কি বলি তো আমার বনের পাখি বনে গেল, পাখি আমার আহার না এলো রে, বলিস তোর পাখি আমার গেল কোন বনে, নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে, ভাবি বা মানিকের মা। বাবা, তুমি তুমি কি কইতাছ বাবা? আমি তো তোমার কথার অর্থ বুঝতাছি না। আচ্ছা বাবা, তুমি একা আইলা, আমার মানিক কো? তুমি না আমার মানিক রে নিয়ে গেলা। আমি যে বলতে পারছি না মানিকের মা। বলো, আমার মানিকের কি হয়েছে? তুমি হত্যে কইরা কও তো। তোমার আমার তোমার মানিক কি হয়েছে? আমার মানিকের কি
কি করে যে বলবো আমি তোমার তুমি তোমার মানিক বকুল গাছের তলে পড়ে মারা গেছে মা। মা গো, তুমি তুমি আর কেঁদো না মা। শত কাঁদলেও যে তোমার মানিক আর ফিরে আসবে না মা, শত কাঁদলেও না মা। আরে ও মানিক বৈরাতে বৈরাতে আমার কপাল ভেঙেছে ভাগে রে পায়ের ডাকে বাড়ি একবার সারা দে। কেঁদো না। পায়ের ডাকে বাড়ি একবার সারা দে। কেঁদো না মা, কেঁদো না। একটু মানিক কেঁদো না। আজ থেকে আমি তোমার মালিক মা, আজ থেকে আমি তোমার মালিক, কেঁদো না। মা বাবু, শত কাটলেও তোমার মানিক ফিরে আসবে না মা। আজ থেকে তুমি আমাকে তোমার মানিক বলে মেনে নাও। চলে গেছে মা, ওঠো ওঠো। শত কাটলেও তো আর তোমার মানিক আসবে না মা, শত কাটলেও আসবে না, ওঠো ওঠো। আরে ও মানিক ফিরে আয় বাবা ডাকে যে তোর মা ও ভাগিনী মায়ের ডাকে মানিক একবার সারা দে। মা গো, ওঠো। আমার মা। মানিক মানিকের জন্য কাঁদবেন না মা। ওঠো। ও মা। ওই মানিকের জন্য আর কাঁদবেন না মা, আজ থেকে আমি তোমার মালিক। তুমি কি করতেছো বাবা? আজ আমার মানিক আর ফিরে আইব না বাবা। আমার মানিক রে ছাড়া আমি বাঁচতে পারুম না বাবা। আমার মানিক রে মা। তুমি ফিরে দাও। মাগো, আজ থেকে আমি তোমার মালিক মা। আমি তোমাকে মা বলে ডাকবো। আমি তোমার সকল অভাব মোচন করবো মা। তুমি তুমি আর কেঁদো না মা। বলো বলো মা, তুমি কি তোমার মালিক বলে আমাকে মেনে নেবে মা? ছোট হুজুর, ছোট হুজুর নয় মা, ছোট হুজুর নয়। আজ থেকে বলো আমি তোমার মালিক মা। আজ থেকে আমি তোমার মালিক মা। মাগো, তুমি আর কেঁদো না মা। ওই এক ছেলেকে হারিয়ে তুমি আরেক ছেলে পেলে মা। আজ থেকে
আমি তোমার সারাক্ষণ পাশে থাকবো, আমি তোমার মুখের হাসি ফুরিয়ে আনবো। ঠিক আছে বাবা, আমি আর কাঁদুম না। তুমি তুমি সত্যি কইতাছো তো বাবা? হ্যাঁ মা, তুমি সবসময় আমার পাশে থাকবা তো বাবা? হ্যাঁ মা। তাহলে এবার বিদায় দাও মা, আমি আসি। আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে মা, আবার আসবো। মানিকের মা, মানিকের মা, ওই তোতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? আর কি বলবো খারপু, আমার মানিক ওই গাছের চাপা পড়ে ও নাকি মইরা গেছে, তাই তুতা মিয়া আমার কাছে মা বইলে এই কথাটা কই বেড়াইছিল। না না মানিকের মা, তোমার মানিক ওই বকুল গাছের চাপা পড়ে মারা যায়নি। তোমার মানিককে ওই তোতা মিয়া খুন করেছে। তুমি তুমি সত্যি কইতাছ খারপু? হ্যাঁ হ্যাঁ তুমি নিজে চোখে দেখছাও? হ্যাঁ বলছি তো, আমি নিজের চোখে দেখেছি ওই তোতা মিয়াই মানিককে খুন করেছে। তাইলে কও এখন আমার কি করা লাগবো? ওই থানায় গিয়ে তোতার নামে কেস করতে হবে। না না বাবা, এইটা আমি পারুম না, এই কথা আমি কইবার পারুম না বাবা। তুমি যাও, তুমি বলো বাড়ি নিয়ে যাও। আমি বলো পারুম তুমি না। রাজি কিনা? না না, আমি পারুম না, তুমি যাও। রাজি হবে না? না। কি না 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 না, তুমি ওটা ভিতরে এবার ঢুকাও বলো, বাবা। এবার বলো ওই বাবা। তোতা মিয়ার নামে তুমি কেস করতে থানায় যাবে কিনা? বাবা তুমি ওটা ভিতরে ঢুকাও, আমি কইতাছি তো ঢুকাও 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 ওটা। আমি ওইটা আগে বলো, ঢুকাই। আগে বলো তুমি রাজি কিনা? আরে বাবা আমি কইতাছি রে বাবা, ওটা ঢুকাও তুমি। আচ্ছা ঠিক আছে, এখন আমারে কও কি কোয়া লাগবো? থানায় গিয়ে কেস করতে হবে। বলবে আমার মানিক গাছ কাটতে গেলে মানিকের ভীষণ ক্ষুধা পায়, তখন তখন ওই তোতা মিয়ার কাছে খাবার চায়। ওই তোতা মিয়া একটি কুকুরের থালায় তাকে ভাত দেয়। আমার আমার মানিক হাবা গোবা হলেও নিজের মান সম্মানটুকু বুঝতে পারে। তখন তখন রাগে মানিক ভাতের থালা ফেলে দেয়, আর আর তোতাকে বলে তুমি যে ব্যবহার করেছো আমি সবাইকে বলে দেব। তখনই ওই তোতা মানিকের হাতের কোড়াল দিয়ে তার মাথায় তিনটে আঘাত করে। তখনই তখনই তোমার মানিক মারা যায়। আচ্ছা বাবা, তুমি যা কইছাও আমি তাই করু মানে। ঠিক আছে মানিকের মা, এই নাও তোমার উপহার। আজ আমি ঘোর বিপদে পড়েছি কাকা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। কি হয়েছে? আমি ওই মানিককে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম, আর সেই বকুল গাছের চাপা পড়ে ও মানিক মারা গেছে। মানিক মারা গেছে? এই কথা কি মানিকের মা শুনেছে? হ্যাঁ, আমি মানিকের মাকে মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি। খামোশ ইডিয়েট! একটা সামান্য চাষার বেটিকে তুই মা বলে ডাকতে তোর লজ্জা হলো না? আমি কি করব কাকা, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আপনি আজ আমাকে মারুন আর যা খুশি তাই করুন, তবু আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন কাকা। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার ভাতসপত্র ওই পুলিশের হাতে বন্দী হবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারি না। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি সব দেখছি। আমি বেশ। চেয়ারম্যান দলিলউদ্দিন, আমি থানায় গেলে আমার কথা রাখতেই হবে। ওসি না রেখে পারবে না। বেশ কাকা, তাহলে আমি তাই যাচ্ছি। কি ব্যাপার দোস্ত, তোতা মেয়েকে দেখলাম তোমার এখান থেকে বেরিয়ে যেতে, কেন এসেছিল তোতা?
আজ তার ঘোর বিপদ। বিপদ? ওই বকুল গাছ কাটতে গিয়ে মানিক নাকি মারা গেছে, তাই আমার ভাতোষপুত্র আজ আমাকে জানাতে এসেছে ওর নাকি ঘোর বিপদ। বিপদ? এ! এই তো সুযোগ দোস্ত। এবার এবার হয়তো তাকে মানিক হত্যা মামলায় আসামি করে থানায় কেস করতে হবে। তারপর তারপর ওই সুন্দরী ঘনাই হবে তোমার, বুঝলে দোস্ত? অসম্ভব, আমি তো এটা ভেবে দেখিনি। তো তা যে আমার ভাতোষপুত্র সে জেলে থাকবে, এটা আমি কি করে মানি? এই সে যেন পুলিশের হাতে না পড়ে, আমি সেই ব্যবস্থাই করব। সে কি দোস্ত? তুমি তুমি না ওই সুন্দরী গুণার জন্য উন্মাদ, পাগল? অবশ্যই। আপনি আপনি কি ওই সুন্দরী ঘনাইকে পেতে চান না? তা চাই। ঘনাইকে পেতে হলে তোমাকে তোমাকে ওই তোতার নামে থানায় কেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দোস্ত। ওই ঘোনাইকে আমার চাই। ওই ঘোনাইকে পাওয়ার জন্য যে কোনো কাজই আমি করতে পারি। বলো দোস্ত, আমায় কি করতে হবে? আমার সাথে থানায় যেতে হবে। থানা? হ্যাঁ দোস্ত, হ্যাঁ। ওই আমি মানিকের মাকে দিয়ে তোতার নামে কেস করাচ্ছি, আর আর তার প্রথম সাক্ষী হবে তুমি। আমি? হ্যাঁ দোস্ত, হ্যাঁ। তা না হলো যে ওই সুন্দরী ঘোড়াইকে তুমি কোনোদিনও পাবে না। ঠিক আছে, ওই ঘোনাইয়ের জন্য আমি হব ওই মানিক খুনের প্রথম সাক্ষী। এই ধরুন স্যার। এসব কি লেখে রেখেছো? ম ম ম মানে আমি বুঝলাম না তো। স্যার, গিয়েছিলাম গত রাত পরশু কুষ্টিয়া পাহারা দিতে। সেখানে দেখি এক লোকের ভীষণ অসুখ, তাই লিখে রাখলাম ম ম ম, মানে লোকটা মারা যেতে পারে স্যার। তুমি দেখি সব অগ্রিম লিখে রাখো, আবার দেখি হ হ হ লেখা। এটার মানে তো বুঝলাম না। ও স্যার, গিয়েছিলাম গত রাতে বাস্তবী পাহারা দিতে। হঠাৎ গিয়ে দেখি একটা নারী প্রসব বেদনায় ছটফট করছে, তাই লিখে রাখলাম হ্যালো 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 হ্যালো। কেন লিখি জানেন স্যার? হ্যালো হ্যালো, পরে যদি কোনো ভুল করে ফেলি। হ্যালো 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 হ্যালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আমার বাড়ির পাশে হ্যালো একটা খুন হয়েছে, তাই আমি কেস ডায়েরি করতে থানায় এসেছি। চলো। ঠিক আছে। আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে, তাই আমি কেস ডায়েরি করতে এসেছি। মানে এই মহিলার ছেলে আসুন। মানিক খুন হয়েছে।
জুতা নামাও মানিকের মা, জুতা নামাও। আরে মানিকের আরে মা, থাই নামাও। আপনি নামাও, এই নামাও। জায়গা তো জায়গা নাই থুমুডা কোনে জুতা আরে আমি জুতা- জুতা হাতে কইরা কথা কইয়া পারুম না জুতা এখানে রাখা যাবে না তো। আচ্ছা দরকার হলে আপনারা নামাই থন আমি পারুম না নামাও নামাও, নিচে নামাও, না পারুম না নামাও আমি। নামাও। আর আপনার এই সেন্টিরে কোন আমি নামামু কিসের জন্য আমার ঠেকানা এই হলো তো তোর মা, এটা নামাও। কোন মানিকের মা, তাতে সমস্যাটা কোনে কোন না মানিকের মা এখানে রাখা যাবে না তো, এটা জুতা রাখা যাবে না এখানে। এই মানিকের মা, কোন তুমি শোনো, কোন এটা তুমি স্যার, নামাও। কোথায় তাতে অশিক্ষিত অনেক লোক নিয়ে সুন্দর আসে? লাগবো। একটু সুন্দর দেখা যাবো, একটু আপনি নামাও। পারলে আপনি একটু থন না ও বাবারে অম্বা করেন কি আপনি ওই ইয়ে আছে না ভাই ওই যে কি জানি কয় ওই যে বাথরুম বাথরুম আমার একটু বাইরে যাওয়ার খুব দরকার প্রস্রাবখানা নাই প্রস্রাবখানা আরে একটু কাজ শেষ হোক, তারপরে যাই অনেক। বলো মানিকের মা, তোমার মানিককে ওই তোতা মিয়াই খুন করেছে? বড় মানিকের মা তোমার তুতা মিয়াই খুন করেছে আরে না, আরে না শোনো, তোমার মানিককে যে ওই তোতা মিয়া খুন করেছে ওটার কেস করতে এসেছি। আমি যা বলি তুমি তাই বলতেছে কেন? আপনিই তো কইলেন না। তোমার মানিক রে তুতা মিয়াই খুন করছে তা তো আমি ঠিকই বলেছি। এভাবে শিখে দিলে তো কোনো মামলা হয় না। এর বাদে যখন ঠিক মতো বলতে পারছে না, আমার তো মনে হচ্ছে এখন হচ্ছে না, এখন হয়নি। আচ্ছা মানিকের মা, তুমি কথা বলো না। মালিকের মা, তুমি সত্যি করে বলো। না, চেয়ারম্যান সাহেব, এখন আর ঠিক মতো বলতে পারছে না। এটা মিথ্যা সাজানো নাটক হচ্ছে। বুঝতে পারছি। এভাবে এই মামলা হবে না। চেয়ারম্যান সাহেব, এভাবে এটা হবে না। দেশের অবস্থা এরকম না। এই অবস্থায় চেয়ারম্যান সাহেব, এই খুনটা তো মিথ্যা না, খুনটা আমার বাড়ির পাশে হয়েছে। দারোগা সাহেব, আপনি তদন্ত পাঠান, দেখতে পারবেন যে আসলে এই ঘটনাটা সত্য। বলো মানিকের মা। আ আ আ আ আ আ আ হাসা কথা কই দিছি। আমার মামা মানিক রে তো তুমি এই খুন করেছে। তো 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 বলো, আপনি তো বলো মানিকের মা। উনি কইলো তুতা মিয়া খুন করছে হ্যাঁ হ্যাঁ, তো তুমি এই খুন করেছে। বেশ, এবার এক নম্বর সাক্ষী হবে কে? সাক্ষী মানে? সাক্ষী কমপক্ষে দুইজন সাক্ষী তো লাগবে। এই এক নম্বর সাক্ষী কে হবে আর দুই নম্বর সাক্ষী কে হবে আমাকে স্পষ্টভাবে বলুন। এক নম্বর সাক্ষী আমি হব স্যার। আপনি ভাইলে চিন্তা করবেন, আপনি কিন্তু ভাতের পুত্র। আমি হব এর এক নম্বর সাক্ষী। আর দুই নম্বর সাক্ষী হলো আমার দোস্ত ডক্টর রহমান খান। আই আমি যে কইছিলাম কথাটা মন নাই আপনি কইনে পায়খানা নাই পায়খানা সি সি আচ্ছা মানিকের আচ্ছা, মা, আপনি বেরিয়ে যান, ওখানে বাইখানে আছে, যান। জায়গা বিশেষ কাজ কেন? করতে হয়। থানার মধ্যে তো পায়খানা থাকে আপনি এই কথা কনকে বেশ, মা জাগবো না মুতবো না আছে আছে ওইখানে। চলুন ঠিক আছে, চলুন। চলুন ওসি সাহেব। এসো মানিকের মা। হ্যালো, স্বামী, শোনো স্বামী, এত কিছু ভাবলি আমাদের চলবে না, তাই নিজেকে কখনো ভেঙে পড়তে যাওয়া যাবে না। তাই বলছিলাম কি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই, তুমি একটু বিশ্রাম করো। ঠিক আছে ঘনো। তোতা মিয়া কি বাড়িতে আছেন? তোতা মিয়া, তোতা মিয়া কি বাড়িতে আছেন? কে? আমরা থানা থেকে আসছিলাম।
জি স্যার, আসুন, ভেতরে আসুন। ঘন, তুমি যাও, ঝাড়টার জন্য চার ব্যবস্থা করো, কে যাও। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। হ্যাঁ, যাও। বসুন স্যার, বসুন। তোতা মিয়া, জি স্যার। আপনি কি জানেন হে আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, ওই তুতা হত্যার মামলা হয়েছে, আপনি কি এটা জানেন? না, হ্যাঁ, আপনি কি তাহলে আইন মানেন? মানি। আপনি যদি বাংলাদেশ আইন মানেন, তাহলে ওই তুতার হত্যার দায়ে আপনাকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হলো। এই অ্যারেস্ট করো। আমার অপরাধ, Yes, sir. তাই কর- আমার অপরাধ। ওই মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। সিপাহি নিয়ে চলো। ওই তুতার হাতে হাত করা পড়িয়ে এখনই থানায় নিয়ে চলো। আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, ওই মানিককে আমি খুন করিনি। এ সম্পূর্ণ ওই দোলমিয়ার চক্রান্ত। তুতা মিয়া, এসব আমাকে বলে লাভ নেই। এটা প্রমাণ হবে ওই কোর্টে। আপনি হত্যা করেছেন কি করেননি সেটা প্রমাণ হবে সম্পূর্ণ ওই কোর্টে। আমার কাছে বলে কোনো লাভ নেই। এ কি দারোগা সাহেব, বিহিদিহি রে ও কি বহন্দন জালা সতে না পরা আহানে। আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি তো মালিককে খুন করি। দারোগা সাহেব, মালিককে খুন তুতা, করি। আমাকে বলে কোনো লাভ নেই ভাই। তুমি যদি নির্দোষ হয়ে থাকো সেটা প্রমাণ হবে ওই কোর্টে। বন্ধন জাহালা বিষম জালা কাকা গো, ও কাকা সহে না রাহা কি বন্ধন জাহালা সহে না পরা। দারোগা সাহেব, আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি যে খুন করিনি। আমি বিশ্বাস করে কোনো কিছু হবে না। ওই কোর্টে যেটা প্রমাণ হবে সেটাই হবে। প্রাণের কাকায়া মাহার গো, ও কাকা দেখে যাওয়া শিহালো কি বহন্দন জাহালা সহে না পরা আহারে। কাকা, হাতে আপনি শেকল। বিশ্বাস করুন কাকা, আমি যে খুন করিনি। কাকা, আমি যে খুন করিনি। এ কি দারোগা সাহেব, তোতার হাতে সিঙ্গল কেন? বলুন, বলুন কি তোতা অপরাধ করেছে? ওই মানিক হত্যার দায়ে তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে মামলার 1 নাম্বার সাক্ষী হলো আপনি নিজেই। আমি যদি এর 1 নম্বর সাক্ষী হয়ে থাকি, তবে এই তোতার হাতের ছাগল আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হোক। স্যার, চলুন। নিয়ে চলো কনস্টেবল, নিয়ে চলো। ঠিক আছে স্যার, তাই করছি। চলুন, চলে আসুন। স্বামী, এই তো আমি চা না
স্বামী, এ কি? না, আমার আমার স্বামীর না, না, দারোগা বাবু, আমার স্বামী কেমন অপরাধ কনস্টেবল করেছে? আসামিকে আর নিয়ে কাজ চলো হবে না। না, স্বামী, না স্বামী, তুমি এ বিশ্বাস হতে করো পারে কোনো? না। আমি তো মানিককে খুন করিনি কোনো। না, না, দারোগা বাবু, বিশ্বাস করুন দারোগা দারোগা সাহেব, বাবু, আমার স্বামীকে ছেড়ে আপনি দিন। বিশ্বাস করুন তার দারোগা তো সাহেব, কোনো আমি- দোষ নেই। আমি যে খুন স্বামী। করিনি। আজ দেখা কান্না কেনে কাজ নেই। স্বামী, আপনার স্বামী মালিককে হত্যা করেছে। মালিক না, হত্যার দায়ে আমি বিশ্বাস করি আদালতে না। কেস হয়েছে। আরে ও দারো বিধি রে পতি বন্ধন জালা সহে নপর আমার স্বামীকে ছেড়ে দিন না, আমি হাতে ধরে, আমি পায়ে বসে সিস্টার লাভ হবে না কোনো। ওরা তো আইন পালন করছে। পতির জ্বালা বড় জ্বালা বাবু গো, ও বাবু জানে আপনার মায়ে পতির বন্ধন জ্বালা সহে পরা। আমার স্বামীকে ছেড়ে দিন, স্বামী, নিয়ে চলো আসামিকে নিয়ে চলো। স্বামী, না, না, আমার স্বামীকে ছেড়ে দিন। হাতে চলো। পায়ে পড়ি বাবু গো, ও বাবু মুক্তি দেন স্বামী রে পতির বন্ধুর জ্বালা সহে না পরা। নিয়ে চলো। আমার স্বামীকে ছেড়ে দে। স্বামী, স্বামী, নিয়ে চলো। পতির জ্বালা বড় জ্বালা বাবু গো, ও বাবু জানে আপনার মায়ে পতির বন্ধন জ্বালা সহে না পরা। স্বামী, স্বামী, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার বিশ্বাস স্বামীকে করুন দারোগা ছেড়ে সাহেব। দিন। আমার স্বামীকে, স্বামী, স্বামী, না, আমার স্বামীকে নিয়ে যাবেন না, স্বামী, দারোগা সাহেব, আমাকে একটু সময় দিন দারোগা সাহেব। স্বামী, যাবার আগে স্বামী, আমি গুরুর সাথে কয়েকটি কথা বলে যেতে চাই দারোগা সাহেব, আমাকে একটু সময় দিন। বেশ, তোমাকে আধ ঘন্টা সময় দেওয়া হলো। স্বামী, সিপাই বাঁধন খুলে দাও। আমায় ফুল না স্বামী, লোহনা গো প্রাণের সোহরে। স্বামী, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
স্বামী স্বামী আমি তোমায় ছেড়ে কেমন করে থাকবো? কনস্টেবল, আসামির সময় শেষ হয়ে গেছে, আসামিকে নিয়ে চলো। ঠিক আছে স্যার, আমার তাই স্বামীকে ক্ষমা করছি। করে দিন স্বামী। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না স্বামী। আমি আমি নিয়ে যেতে দেবো না। আমার স্বামীকে ছেড়ে দিন। শত কাটলেও জোড়া রেখে যাবে না আমার কোনো। স্বামীকে ছেড়ে দিন না স্বামী। শোনো সিস্টার, তোমার স্বামী যদি নির্দোষ হয় ওই কোর্টে প্রমাণ হবে, প্রমাণ হলে তোমার স্বামী তুমি নিশ্চয় ফিরে পাবা। না স্বামী স্বামী সিপাহী নিয়ে চলো, আধ ঘন্টা সময় শেষ হয়ে গেছে। স্বামী না না আমার স্বামীকে নিয়ে যাও না না স্বামী 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 না স্বামী না বীরা বীরা দরবার বাবু নাও ভীরাও মোর ঘাটে রে ও যাই 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 রে স্বামী 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 পাঁচশো টাকা দেব দারোগারে বাবু পানছি তোগে আইতে রে ও প্রাণ যায় 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 রে স্বামী তোমার কি আরেকজন কনস্টেবল লাগবে? স্বামী স্বামী তাতেও যদি নাহি হয় হারে দারোগা বাবু বেজবো বাকি বাড়ি রে ও ভালো যায় 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 স্বামী 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 তাতেও যদি নাহি হয় হাতে দারোগা বাবু বেজবো হাতে রো বালা রে ও ভালো যায় 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 স্বামী 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 তাতেও যদি নাহি হয় হাতে দারোগা বাবু বেজবো গোলা আরো রে ও প্রাণ যায় 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 স্বামী 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 তাতেও যদি
রো তোলো রে ও ভালো যাই যাই স্বামী স্বামী তোমাকে ছাড়া বাঁচবো না। স্বামী নাও ভিড়াও নাও ভিড়াও দারোগারে বাবু নাও ভিড়াও মোরে গাও আগে রে ও প্রাণ জয় স্বামী স্বামী ওরে কুকিন কেন তুই ডাকছিস মন্দিরে তুই কি জানিস না আমার এমন সেদিবা সত্য সুখের গেলে আমার স্বামীকে যে নিয়ে গেল স্বামী এখন আমি কোথায় যাব কোথায় যাব আরে ও কোকিল ডাকিস না কোকিল ওই কদম রে শীত বসন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে আমি কোথায় যাব আমার স্বামীকে যে নিয়ে গেল মনে কার কাছে যাব আরে ও কোকিল ডাকিস না কোকিল ওই কদম যা রে শীত বসন্ত সুখের কালে আমার পতি যাই গেলে কোকিল ডাকিস না কোকিল ওই কদম শীত বসন্ত সুখের কালে আমার পতি নাই এখন আমি কোথায় যাব আমি কার কাছে যাব ইল্লাল্লাহ তওবা 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 হক মাওলা সুন্দরী গোনাই 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 চাচা জান আপনি না চাচা না চাচা না এ কি বলছেন আপনি যে আমার চাচা শ্বশুর তাই আপনি এখানে হক কিসের জন্য মাওলা, এসেছেন মাওলা আমি তোমাকে বিয়ে করব ছি, ছি, মাওলা। এ কি বলছেন আপনি? মাওলা হক মাওলা খোকা মেহেরবান খোকা। তওবা এখন আমি কি তওবা করব এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে মানে চাচা যান হ্যাঁ বলো। চাচা হক মাওলা চাচা যান একটি কথা আমি- বলতে চাই বলো বলো একটা কেন তুমি 10টা কথা বলো না না 10টা বলবো না বলছিলাম কি আপনি আমাকে সত্যি ভালোবাসেন ভালোবাসি মানে আমার জীবনের চাইতেও তোমায় বেশি ভালোবাসি তাই হক মাওলা হক
হক মাওলা। চাচা যান, একটু আসতে বলুন, আমার না ভীষণ ভয় করে। চাচা যান, বলছিলাম কি, আমি না, আমিও না আপনাকে মানে হক মাওলা, আমি তো তাই চাই। মানে চাচা যান, আমি আপনাকে না বিয়ে করতে পারি, কিন্তু আমার না 3টি শর্ত আছে। বলো, তোমার 3টি শর্ত কেন? তোমার 100টি শর্ত আমি মেনে নেব। সত্যি? শুনুন, আমার না প্রথম শর্ত হচ্ছে, বলবো? বলো বলো। আমার প্রথম হক শর্ত হচ্ছে, মাওলা। আরে চাচা যান, বলেছি তো আমি ভয় পাচ্ছি। মানে আমার 1 নম্বর শর্ত হচ্ছে, আপনার ঘরে যে বিবি আছে না, তাকে আপনি তালাক দেবেন। তালাক! হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে চান নাকি আমাকে চান? তোমাকে চাই। তাহলে তালাক দিতে হবে। দেব, অবশ্যই দেব। হক মাওলা। এবার তোমার দ্বিতীয় শর্তের কথা বলো সুন্দরী। হ্যাঁ বলছি, আমার দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনার ঘরে যে মেয়ে আছে তাকে আপনি বনবাসে পাঠাবেন। মেয়েকে আবার কেন? আপনি আপনার মেয়েকে চান নাকি আমাকে চান? তোমাকে। হক মাওলা। তাহলে বনবাসে পাঠান। বনবাস, ঠিক আছে, দিলাম বনবাসে। বলো, তোমার তৃতীয় প্রশ্ন বলো। তৃতীয় শর্ত হচ্ছে, আপনার যে ওই 9 লক্ষ টাকার জমিদার আছে না, তা আমার নামে উইল করে দিতে হবে। তা আবার কেন? এগুলো তো তুমি এমনিই পাবে। না না, আমি আবার প্রমাণে বিশ্বাসী। নিশ্চয় পারবো, তুমি অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি এখনই সব ঠিক করে নিয়ে আসছি। হক মাওলা, হক মাওলা। তওবা, তওবা, তওবা। এই নাও দিন। আমার প্রথম স্ত্রীর তালাকনামা। এই নাও তোমার 9 লক্ষ টাকার জমিদারি এবং আমার মেয়ে বনবাস। হাসি হাসি হাসি। এবার সুন্দরী গোনাই হবে আমার। আরে দাদা, তোকে এমনই শাস্তি দেব না, নিজেও টের পাবি না। কিছু বলছো নাকি? আরে না না, কি বলবো ভাবছি। আমার আর সহ্য হচ্ছে না আরে গোনাই। না, না, আর সহ্য তোমার হবে না। রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে আরে গেছি। দাঁড়ান, দাঁড়ান। এখন আমার আর সহ্য হচ্ছে না গোনাই। আমি জানি জানি, দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে। আসুন, এখানে বসুন। আরে কেন? বসুন না, আরে বসুন। বুঝতে পারছি, সালাম করবা। আমি বুঝতে পারছি, তুমি আমাকে সালাম করবা। আরে দাঁড়ান দাঁড়ান। আবার কি করো? আমরা কাজী বংশের মেয়ে তো, তাই একটু সালাম করতে হবে না? তওবা, তওবা, তওবা। হক মাওলা। আবার তুমি কি করতে চাও? আরে দাঁড়ান, ও জুতা পরিনি, কাজী বংশের মেয়েরা তো খালি পায়ে থাকে না, তাই না?
কি বলে আর কি না বলে। দাঁড়ান দাঁড়ান, জুতো পরে আসছি। কোথায় যাচ্ছ? সুন্দরীর রূপ যৌবন দেখে আজ আমি পাগল হয়ে গেছি। যেমন করে হোক আজ আমি ওকে ভোগ করতে চাই। চাচা যান, দাঁড়াবেন না, বসুন। আবার চাচা, ও হক মাওলা। এসে পড়েছে তো, তাই। যেহেতু বিয়ে করতেই হবে, তাই আমার যে আর তর্স হয়েছে না, তাই একটু সালাম করে নেই। কাজী বংশের মেয়েরা সালাম করে, হ্যাঁ, করো, করো। আমিও সালাম করি। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি কুকুরের হাসি, হাসি, সন্তান। আস্তে জেলে দিয়া আমায় নিখাহ করতে চান। চেয়ার 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 দাও। হ্যাঁ। উপরটা হাতটা ধর। আরে ও আমার চাচা জি, আস্তা করলেন কি আজ কিভাবে আমার হাত থেকে বাড়ি পালাস? তোকে আজ ছাড়বো না গুনাই। আজ তোকে আমাকে আপন করে নিবই। আজ দেখবো তুই আমার হাত থেকে কিভাবে পার হস গুনাই। আজ তোকে আমি ছাড়বো না গুনাই। আজ তোর ইজ্জত আমি নিবই নিবই। আরে ও আমার চাচা জান, চাচা জান, চল উঠে যাও। আজ তোকে আমি ছাড়বো না গুনাই। নাম নাম নাম। আজ তোকে আমি ছাড়বো না গুনাই। তুই যেখানে যাস না কেন? তুই কোথায় যাবি? আমার হাত থেকে কোনোভাবেই ছাড় পাবি না আজ তুই। আরে ও আমার চাচা জান, চাচা জান, কুকুরের সন্তান। আপন ভাইসা জেলে দিয়া আমার নিখাহ করতে। আরে ও আমার চাচা জি, চাচা জি, আপনি কাজটা করলেন কি? আমারে যে করলেন কি আপনার মায়ের। আজ তোকে ছাড়বো না গুনাই। তোর ইজ্জত লুণ্ঠন করবোই করবো। ছেড়ে দে।
ছেড়ে দিলাম বট। এ কি দোস্ত, তুমি আমাকে বাধা দিলে কেন? আমি তো তোমার ভাব কিছুই বুঝতে পারছি না। বলো, আমাকে বাধা দিলে কেন? তুমি তুমি যে এত বুদ্ধিহীন তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওঠো বোন, ওঠো। এখনই তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। ঠিক আছে ভাইজান, আমি তাই যাচ্ছি। দাঁড়াও ভাইজান, আমি যাবার আগে কিছু কথা বলে যাচ্ছি। একটি মেয়ে তার স্বামীর বাড়িতে অনেক আশা করে আসে, কিন্তু তার পিতা মাতা ভাই বোন সবাইকে ত্যাগ করে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে চলে আসে। আর যখনই এমন নর পশুর প্ররোচনায় পড়ি, তাদের জীবনটা যে নষ্ট হয়ে যায়। তাই আমি যাবার আগে বলে যেতে চাই, এই এই পৃথিবীতে যেন এমন চাচা শ্বশুর কারো ঘরে না থাকে। অমান্য আদালত আজকের বিচারে আসামি ওই তুতা মিয়াকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হোক। সিপাহী, আসামি তুতা মিয়াকে হাজির করো। আর হাত করা ছেড়ে দাও। ঠিক আছে স্যার। আচ্ছা তুতা মিয়া, আপনি কি আইন মানেন? তাহলে বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা তুতা মিয়া, ওই মানিককে আপনি খুন করলেন কেন? আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি, ওই মানিককে আমি খুন করিনি। তাকে খুন করার মতো আমার কোনো আক্রোশ ছিল না। হট! তাহলে কি আপনি বলতে চান এই সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, এ সম্পূর্ণই মিথ্যা। ইম্পসিবল! ওই সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে এই পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত, এই তুতা মিয়া যে প্রকৃত অপরাধী তা তো আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করছে। মহামান্য আদালত, এই আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য এই বাদী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মালঞ্চ বিবি হাজির। হাজির। বলুন মানিকের মা, আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আদালতে যা কমু মিসাইটও কমু না, সব হাসা হাসাই কমু। এবার বলুন, ওই মানিককে এই তুতা মিয়া কিভাবে খুন করেছে? আমার মানিক রে ওই বকুল গাছ কাটার জন্য ওই তুতা মিয়া লইয়া যায়। তারপর মানিকের খিদা পাইলে তুতার কাছে খাওন চায়। তুতা তখন মানিক এই কুকুরের থালায় খাইবার দেয়। আমার মানিক রাগ করে থালাটা ফালাইয়া দেয়। তখন রাগে তুতা মানিক রে
কুড়াল দিয়ে আঘাত করে, তখন আমার মানিক মারা যায়। মহামান্য আদালত, এর পরও কি আমরা বলবো এই তুতা নির্দোষ? কারণ একটা মানুষকে কেউ কোনোদিন ওই কুকুরের থালায় খাবার দিতে পারে না। যে লোক কুকুরের থালায় কাউকে নগণ্য ভেবে খাবার দিতে পারে, সে একটা মানুষকে খুনও করতে পারে। নইলে কুকুরের থালায় মানুষকে খাবার দেয় কেমন করে? আর যত নগণ্যই হোক, তা খাবেই বা কেমন করে? মহামান্য আদালত, এখানে আজ তাই প্রমাণিত হলো যে এই মানিকের সাথে এই তুতার অনেক পূর্বের ওই আক্রোশ ছিল, আর সে আক্রোশেই ওই গাছ কাটার অজুহাতে মানিককে এই তুতামিয়াই খুন করে। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রকাশ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়াকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। চেয়ারম্যান দলমিয়া হাজির। হক মাওলা, হক মাওলা, তওবা, তওবা, তওবা। স্যার আপনি এখানে দাঁড়ান। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে আমি যা বলিব সত্য বলিব। ওই তোতা মানিককে খুন করতে আমি নিজ চোখে দেখছে, এর বিন্দু মাত্র মিথ্যে নয় স্যার। মহামান্য আদালত, আজকের বিচারে এই প্রথম সাক্ষী বলেছে তা নিজ চোখে দেখেছে। দেখুন মহামান্য আদালত, এই আপন চাচা কোনোদিন এই ভাতোষ পুত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। তাই আজকের আদালতে এটাই প্রমাণিত হলো এই আসামি তুতামিয়া সত্যি অপরাধী, কারণ সে যে নির্দোষ এর কোনো প্রমাণ এখন পর্যন্ত মিলে নাই। তাই মহামান্য আদালতের কাছে আমার একান্ত আবেদন, আজকের বিচারে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান লক্ষ্য করে করা হোক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তোতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হলো। তাই খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। সেই সঙ্গে আজকের মতো আদালত এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। কেডা? আমি ঘনাই। গুনাই? তা বসে রেখে লেগে খুঁজতাছ? আমি যে বড় বিপদে পড়েছি, তাই আমি বসির ভাইকে নিয়ে বরিশালে যাব। আমি যে বসির ভাইকে সাথে নিয়ে যাব। আচ্ছা তুমি একটু ভিতরে আসো, আমি বসিরে ডাক দিতেছি। ও বসির, বসির রে, এদিকে আয়। কি হয়েছে রে মা? কে ঠাই আইছে? ও বসির, ওই যে দেখ আমাকে বাড়িতে কেডা আইছে। কে ঠাইছে? ওই যে গুনাই আইছে, গুনাই। এই গুনাই আবার কি হেল লাগে? আরে আইছে, ওই নাকি ওই কি বিপদে পড়ছে, বরিশাল যাইবো, তরে নিয়ে যাইবো। তুই গুনার সাথে কথা কর, আমি তোর লাগে খাবার তৈরি করতেছি। বলো আমায় কি করতে হবে? বসির ভাই, আমার যে এখন ঘোর বিপদ। আমার এই স্বামীকে যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে বাঁচানোর জন্য আমি যে বরিশাল কোর্টে যাব। চলো না বছির ভাই আমার সাথে, আমাকে নিয়ে চলো। আরে না, আমি এখন যাইবার পারব না। বছির ভাই, আমি তোমার হাতে ধরে বলছি,
এই বিপদের দিনে তুমি আবারও পাশে থেকো। আমি যে এখন একা হয়ে গেছি। কইছি তো আমি এখন যাইবার টেবার পার তুমি ওই গ্রাম থেকে অন্য কাউকে লয়ে যাও। বজির ভাই, তুমি না বলো না, তুমি আমার সাথে চলো। হারে ওহ গুনাহার গুনাইল গুনাইল আমি মালাইকা নাও বাহাই আমার সনে নিকা বইলে গুনাই দুঃখে সীমানাই। একটু বজির বজির আরে ও বছির বছির রে বছির রে, তোর কি লজ্জা শহর নাই? বহরি সাহালের দেলে আছে বছির তোর দুলা ভাই। কি বলছিস বছির?
নৌকায় উঠো, তোমাকে নিয়ে বরিশাল যাচ্ছি। কই রে নাতি, কি রে নানা, তাড়াতাড়ি আয়, কোনে যাবি? বরিশাল যাম লাগবো। কারে নিয়া? এই গুনাই রে নিয়ে খেপ পাইছা? ওরে পালি কোনে? এই তো কুড়িয়া পাইছি। তোর দেহি ওরে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। আগা দিয়ে উঠে পানি মাথা দিয়ে খেলে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। আল্লাহর নামটি জপ লইয়া যাব বরিশালে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। বুবুজান বরিশাল আইসা পড়ছি, তাড়াতাড়ি নামেন। কিন্তু এখন আমরা কোথায় আসলাম? এই তো বরিশালের আইছি। যাও, জালো কাটি জালো কাটি জালো কাটি চালায়। আলু কাটি আইসা রে, নৌকা দিলাম সাইডে রে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। এবার আমরা কোথায় আসলাম? দাওয়া খালি দাওয়া খালি। দাওয়াখালি। রে কাওয়া খালি আইসা রে, নৌকা দিলাম সাইডে রে, কাওয়া খালি আইসা রে, নৌকা দিলাম সাইডে রে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। ওই যে বুবুজান, যাও, যাও, যাও। বুবুজান ওই যে দেখেন লাল নীল বাতি জ্বলতেছে এই বরিশালে। আওয়াজটাছে। হ্যাঁ ওইটাই বরিশাল আইসা পড়ছি, আপনি ওইখানে যাঙ্গা, জানগা। ওইখানে কোর্ট। হ্যাঁ তাইলে চলেন। যান যান যান। আমার দিয়া যাবো কেউ তাড়াতাড়ি। ভাই বলো মিয়া পাগল হয়ে নিছে তোমার। এর তো ব্যাপার, দূতা নামের ছেলেটির ফাঁসির হুকুম কার্যকর হয়ে গেল, কিন্তু তার পক্ষের কোনো লোক এলো না এর প্রতিবাদ করতে। আমার মনে হচ্ছে ওই তোতা ছেলেটি নির্দোষ, সে খুন করতে পারে না। উকিল সাহেব কিন্তু বাড়িতে আছেন? আমি কি করব? কে উকিল সাহেব, কে ওখানে? উকিল সাহেব, আমি ঘনাই। কিসের জন্য এসেছো? উকিল সাহেব, আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশ যে ধরে নিয়ে এসেছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমার স্বামীকে আপনি মুক্ত করে দিন। কি নাম তোমার স্বামীর? আমার স্বামীর নাম তোতা মিয়া। হোয়াট? হ্যাঁ, তুতা মিয়া? তুতা মিয়া তোমার স্বামী? আমার স্বামী। তাহলে তুমি এত দেরি করে এলে কেন? কেন? তোমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। না, না, কি হয়েছে আমার স্বামীর? মানিক খুনের দায়ে মানিকের দাঁড়ি। ফাঁসির আদেশ হয়ে না, গেছে। সব মিথ্যে, সব মিথ্যে। আমার স্বামী খুন করতে পারে না। আপনি যে আমার ধর্মের পিতা, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো বাবা। তুমি তুমি আমাকে বাবা বলে ডাকলে, হ্যাঁ বাবা। এখন আমি পাপ হয়ে কেমন করে মেয়ের উপকার করব? বাবা, তোমার সাথে কোনো কাগজপত্র এনেছো মা? হ্যাঁ বাবা, আমি আমি সামান্য কিছু কাগজপত্র নিয়ে এসেছি। এই তো, এই নিন।
আশ্চর্য, এই কাগজগুলো আগে আমার কাছে থাকলে আমি তোমার স্বামীকে মুক্ত করতে পারতাম। বাবা, এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে। বাবা, আপনি তাই করুন। আর আপনি যখন আমাকে মেয়ে বলে স্বীকার করেছেন, তখন যা করার আপনি করুন বাবা। ঠিক আছে মা, আমি আজই যাচ্ছি ঢাকা। যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনবো। আর যদি না পারি এই বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবো না, আর কখনো ফিরে আসবো না। এবার চলো আমার সাথে। তোমার কিছু বলার আছে? আছে ম্যাজিস্ট্রেট সাহেব, মৃত্যুর পূর্বে ওই ক্ষুদিরামের যে গানটি গেয়েছিল, আমি সেই গানটি একবার গেয়ে যেতে চাই। বেশ, অনুমতি দেয়া হলো। একবার বিদায় দেহে মা, ঘুরে আসি। একবার বিদায় দেহে মা, ঘুরে আসি। হাসি হাসি বলে ফাঁসি, দেখবে না ঘরবাসী। তোমার হাসি হাসি বলে ফাঁসি, দেখবে না ঘরবাসী। একবার বিদায় দেহে মা, ঘুরে আসি। কালের ভূমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো মা, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। ও মা, বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী। একবার বিদায় দেহে মা, ঘুরে আসি। তেত্রিশ কোটি রহিল মাতর বেটা বিটি মা গো মা, 12,33 কোটি রহিল মাতর বেটা বিটি মা গো মা, তাদের নিয়ে ঘর করিস মা, ওদের করিস দাসী। ও মা, তাদের নিয়ে ঘর করিস মা, ওদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বেশ, এক মাই অবজেকশন ইওর অনার, আমার কিছু বলার আছে।
এই আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আসামি পক্ষ ঢাকা হাইকোর্টে এই মামলা আপিল করেছে। পুনরায় আসামি দোষী সাব্যস্ত না পর্যন্ত এই আসামির ফাঁসির হুকুম কার্যকর হবে না। এই নিন কাগজপত্র। দেখি সিপাই, তোতাকে ফাঁসি কাষ্ট থেকে নামায় দাও। ইওর অনার, আসামি পক্ষের কাগজপত্র আরো আছে। ওই তোতা মিয়ার কাকা দলু মিয়া ওই তোতার স্ত্রীকে বিয়ে করার জন্য এই তোতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। আসলে তোতা মানিককে খুন করতে পারে না। সে বকুল গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে মারা গেছে। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি উকিল সাহেবকে সাথে নিয়ে ওই পুনরায় তদন্ত করে দেখতে পারি। তাই হোক, তদন্তের পরে আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হবে। যার ওই দুইটা আছে মাটার কাজ করা যাবে না। এর যখন আছে কাজ করে খেতেই হবে। ভাই আমাকে কিছু পয়সা দিবে ভাই? পয়সা দিবে? ভাগ শালা খানে, পয়সা পাবো কোথায়? এখান থেকে ভাগ। আমাকে একটু ভাবতে দে ভাই। তুমি ভাববে? আমি বুঝতে পেরেছি, তাহলে তুমি নিশ্চয় যে প্রেমে পড়েছো। ও কথা বলো না ভাই, প্রেম খুব খারাপ কাজ। তার মানে? আমাদের এই শালক গ্রামে এক লোক হ্যাঁ বলো বলো। যে ছেলের সাথে প্রেম করতো সেই মেয়ের বিয়ে হইলো তো তার সাথে। লোকটির মনে জিত হইলো। একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপায় পড়ে মারা যায়। আর সেই লোকটি সুযোগ পেয়ে তুতাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠালো। ভেবেছিল তুতার বউ অনাসেই তার হবে। সঙ্গে সঙ্গে তুতার বউ বরিশাল চলে গেল। সেই লোকটি কে? বলতে সাহস হয় না। আরে ভাই তুমি আমার কাছে নির্ভয়ে বলো, আমি যে একটা ফকির মানুষ, আমাকে বলতে তার অসুবিধা নেই। তুতার কাকা জমিদার দলমিয়া। না, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। বড্ড যাই। যাক, এবার অনেকটাই সত্য সংগ্রহ করা গেল। এবার দেখবো দলমিয়া তুমি আমার হাত থেকে কিভাবে পার পাও। ইওর অনার, আজকের আদালতে আসামি তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি মালঞ্চ বিবিকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। মালঞ্চ বিবি হাজির। আপনি কি মালঞ্চ বিবি? বলুন, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা মালঞ্চ বিবি, তোতা মানিককে খুন করেছে তা আপনি নিজ চোখে দেখেছেন? না, আমি নিশ্চয় দেখি নাই। মানিককে কুকুরের থালায় খাবার দিতে আপনি দেখেছেন? না, তাও আমি দেখি নাই। আপনি তাহলে কিছুই দেখেননি? না, কিছুই দেখি নাই। তবে পুলিশের কাছে আপনি এসব বলছেন কিভাবে, কি করে? কি জানি বাপু, আমি কইবার চাই নাই। ওই যে ডক্টর রহমান আছে না, জোর করে কি জানি এত বড় একটা কালা দেখাইলো, ওইটা দেখে আমি ভয়ে তাই আমি কইছি।
জোর করে কি বলানো হয়েছে? হ্যাঁ, আমি কইতে চাই নাই। ওই যে কালো এটা এত বড় কি জানি বাইর করলো, ওইটা দেখে পরে কইছি। ইওর অনার, লিখুন, মালঞ্চ বিবি তুতাকে খুন করতে দেখেনি এবং তুতা যে মানিককে খুন করতে পারে না, মালঞ্চ বিবি তা নিজ মুখে স্বীকার করেছেন। অতএব ওই তোতা যে সম্পূর্ণ নির্দোষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ইওর অনার, তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি প্রথম সাক্ষী চেয়ারম্যান দলু মিয়া সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। হক মাওলা, হক মাওলা, তওবা। আপনি কি তওবা। চেয়ারম্যান দলু মিয়া? হ্যাঁ, বলুন, আদালতে যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমি আদালতে দাঁড়িয়ে যা বলিব সত্য বই, মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমার বৈঠকখানায়। ওখানে আপনি কি করছিলেন? আমি খবরের কাগজ পড়ছিলাম। যেখানে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা হতে সেখানে কি সোজা দেখা যায়? প্রায় 100 গজ দূরে। আপনার বৈঠকখানা থেকে যেখানে হত্যাকাণ্ড ঘটে সে স্থানটা কি আপনি দেখতে পান সরাসরি? না, একটু বাঁকা আছে। আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন তখন আপনার দৃষ্টি ছিল ওই খবরের কাগজের দিকে। আপনি পাগল নাকি? আপনি মানিককে খুন করতে দেখলেন কিভাবে? আপনি পাগল নাকি? চুপ থাকেন। না মানে? আর মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন আর খুন হলো ওই পুকুর ঘাটে। তা নিশ্চয়ই আপনি দেখেননি। মানে দেখছি, আমি দেখছি তো। ইম্পসিবল, তা কখনোই হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করেন এই সত্যকে আমি প্রকাশ করবই। বলুন তো এটা কি? এটা খবরের কাগজ। বলুন তো এর পিছনে কি দেখা যায়? আপনি পাগল নাকি? পেছনে কে আছে আমি কিভাবে দেখব? ইওর অনার, এত কাছ থেকে খবরের কাগজের পিছনে কি আছে চেয়ারম্যান দলু মিয়া সেটা বলতে পারেনি, অথচ খবরের কাগজ পড়তে গিয়ে 100 গজ দূর হতে তা দেখলেন কেমন করে? অতএব চেয়ারম্যান সাহেব যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ইওর অনার, চেয়ারম্যান সাহেব ওই তোতা মিয়ার স্ত্রী গুনাই বিবির রূপে পাগল হয়ে ওই গুনাইকে বিয়ে করার জন্য এই তোতা মিয়াকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। তওবা, তওবা, হক মাওলা, তওবা। তারপর ওই গুনাইয়ের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য উদ্যত হয়। তখন ওই গুনাই বিবি ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি দেয় যে ওই চেয়ারম্যানের আগের স্ত্রীকে তালাক দিতে হবে, 9 লক্ষ টাকার জমিদারি ওই গুনাইয়ের নামে লিখে দিতে হবে। চেয়ারম্যান সাহেব রাজি হয়ে সেই দলিল লিখে দেয়। এই দেখুন, এই দেখুন তালাকনামা। হুম, হুম। আর ওই গুনাইয়ের নামে লিখে দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি। হক মাওলা, হক Your Honor, মাওলা, তওবা। এরপরও কি আপনি তওবা। বলবেন এই চেয়ারম্যান অপরাধী নয়? ইওর অনার, যে চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী
তা প্রমাণ করার জন্য আমি ডাক্তার রহমান খাঁকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা বলুন তো, আপনি কি নিজ চোখে দেখেছেন ওই তোতা মানিককে খুন করেছে? না, তাহলে আপনি সাক্ষী হলেন কিভাবে? একটা শয়তানকে সাহায্য করার জন্য। হোয়াট? কে সেই শয়তান? এই চেয়ারম্যান দলুমিয়া। চেয়ারম্যান তলুমিয়া? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, এই সব পথ আমি নিজেই বাতলিয়ে দিয়েছি। এর কারণ? এই চেয়ারম্যান দলুমিয়া ছিল আমার বাল্য বন্ধু। আমি আমি লেখাপড়া করার জন্য বিদেশে গেলে এই পাষণ্ড চেয়ারম্যান দলুমিয়া আমার আমার বোনের উপর চালায় পাশবিক নির্যাতন। তারপর তারপর তার কুকীর্তির কথায় লোক সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করে। তারপর আমি বিদেশ থেকে ফিরে সব কিছু জেনে প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে মরছি। যখন যখন দেখলাম আমার বন্ধু ওই গুনার রূপে উন্মাদ, তখনই প্রতিশোধ নেবার নেশায় আমি আমি তার পিছনে লেগে যাই। আর আর আজ আমার বুদ্ধিতেই এই দলুমিয়া এই শাস্তির পথে সে দাঁড়িয়েছে। তাহলে কি আপনি বলতে চান ওই মানিককে তোতা খুন করেনি? না, এই তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ। ওই মানে গাছে চাপা পড়ে মারা গেছে। হঠাৎ হঠাৎ আমি তা দেখতে পাই। এই কেস সাজানোর জন্য ওই মৃত মানিকের মাথায় আমি তিনটে আঘাত করি। মহামান্য আদালত, আপনার কাছে আমার একটা আর্জি। আমি আমার নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছি, তবে এই আদালতে দাঁড়িয়ে আমি দাবি করছি আমার স্ত্রী নির্যাতনের শাস্তি। ইওর অনার, ডাক্তার রহমান খার জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে ওই তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত অপরাধী হচ্ছে চেয়ারম্যান দলুমিয়া। ইওর অনার, আজকের আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে শাস্তি দিয়ে এই নির্দোষ তোতা মিয়াকে মুক্তি দেওয়া হোক। দারোগা সাহেব, এই বন্দি তোতা মিয়াকে নিচে নামান। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হলো যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দোলু মিয়া ও ডাক্তার রহমান খা প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দোলু মিয়াকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর তার সহযোগী ডাক্তার রহমান খাকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। হক মাওলা, তওবা তওবা। শেষ পর্যন্ত আমার সব গেল, 9 লক্ষ টাকার জমি জায়গা গেল।